আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা এই পর্বে আজকে বুটস্ট্র্যাপ নেভবার নিয়ে আলোচনা করব। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারা আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলেন আমরা আলোচনা শুরু করি। গত পর্বে আমরা নেভবার পার্টটি করেছিলাম বাট কমপ্লিট করতে পারিনি, এজন্য আজকে আমরা বাকিটুকু করব ইনশাল্লাহ। তো আমরা একটা ট্যাগ ইউজ করেছিলাম নেভবার ড্রপডাউনের ভিতরে, যার ক্লাস নাম নিলাম নেভ লিঙ্ক ড্রপডাউন টগল এবং ডাটা টগল হবে ড্রপডাউন ডাটা হাইফেন টগল ইকুয়াল ড্রপ ডাউন। এখন এর ভিতরে আমি আরেকটা ডিভ নিব, যার ডিভ ক্লাস ইকুয়াল ড্রপ ডাউন মেনু ড্রপ ডাউন হাইফেন মেনু। এখন আমি এটার মধ্যে তিনটা লিঙ্ক নিব, লিঙ্ক ট্যাগ অ্যাট্যাগ, এটার ক্লাস ইকুয়াল ড্রপ ডাউন আইটেম ড্রপ ডাউন হাইফেন আইটেম, আর এটার প্রথম মেনুটার নাম হবে অ্যাবাউট আস। এখন আমরা ব্রাউজারে যদি ব্রাউজারটি রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবাউট আস-এর আন্ডারে আমাদের একটি ড্রপ ডাউন আসছে, সেটা হলো অ্যাবাউট আস, এবং এর নিচে আমি আরো দুইটি ড্রপ ডাউন ইউজ করব। সেটা হলো, এটা আমি কপি করলাম, কপি করে পেস্ট, এটা আমি নাম চেঞ্জ করব, একটা নাম দিব মিশন আর একটা নাম ভিশন, মিশন, এবং পরেরটার নাম দিব ভিশন। এখন আমরা ব্রাউজারে যদি ব্রাউজারটি রিলোড করি আমরা দেখতে পাচ্ছি যে এর আন্ডারে তিনটা মেনু আসছে। এখানে একটা ঝামেলা হয়েছে যে একটার পরে আরেকটা চলে গেছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মেনুর নিচে আরেকটা মেনু আসার কথা ছিল কিন্তু আসতেছে না, তো একটা ঝামেলা হয়েছে। তো ঝামেলাটা এটাই হয়েছে যে আমি আইটেম বানানটি মূলত ভুল করেছি। তো এখন আইটেম বানানটি ঠিক করে দিয়েছি, আইটেম। এখন আমি ব্রাউজারে যদি ব্রাউজারটি রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো যে সুন্দরভাবে একটার পর একটা চলে এসেছে। তো আমি এই ড্রপ ডাউনটা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হয়েছে। তো এখন ড্রপ ডাউনের পরে আমি আরো দুইটা ট্যাগ নিব, অ্যাট্যাগ এটার ক্লাস ইউজ করব নেভ আইটেম নেভ লিঙ্ক, ক্লাস ইকুয়াল নেভ আইটেম হাইফেন নেভ লিঙ্ক, আর এটা দিব নিউজ এন্ড ইভেন্টস। এই মেনুটা আমি এখন কপি করে নিচে পেস্ট করলাম, করার পরে এটার নাম দেব কন্টাক্ট আস, আমি ইউটা ক্যাপিটাল লেটার দিচ্ছি, দেওয়ার পরে এখন সেভ করব। সেভ করার পরে আমি ব্রাউজারে যাচ্ছি, দেখতে পাচ্ছি যে এখানে তিনটা মেনু আছে ড্রপ ডাউন আকারে, তারপরে একটা মেনু আছে নিউজ অ্যান্ড ইভেন্টস, আরেকটা আছে কন্ট্যাক্ট আস। তারপর আমি আরেকটা মেনু বানাচ্ছি, সেটা হলো লগ ইন। অর্থাৎ যখন আমরা এই পেজটুকু এই ওয়েবসাইটটি যখন ডাইনামিক্যালি করব
তখন এইখান থেকে ক্লায়েন্টরা লগ ইন করবে, এই জন্য এটার নাম দিলাম লগ ইন। তারপর এই ডিপটা এখানে শেষ হওয়ার পরে আমি আরেকটি ফর্ম নিব চার্জ করার জন্য, সেটা হলো এই ডিপটি নিচে div class equal navbar nav, div class equal navbar hyphen nav। এখন এটার মধ্যে আমি একটি ফর্ম নিব, ফর্ম ট্যাগ। আপনারা জানেন যে ফর্ম যদি নিতে হয় তাহলে একটি ফর্ম ট্যাগ নিব, ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ, এবং এটা ক্লাস দিব ফর্ম ইনলাইন, ফর্ম হাইপেন ইনলাইন। এখন এটার আরেকটা ক্লাস নিব, এটার ভিতরে আরেকটা ডিভ নিব, ফর্মের ভিতরে ডিভটির ক্লাস হবে ইনপুট গ্রুপ, অর্থাৎ ইনপুটটা গ্রুপ আকারে থাকবে, ইনপুট হাইপেন গ্রুপ। এবং এটার মধ্যে একটা ইনপুট টেক্সট নিব, ইনপুট টাইপ ইকুয়াল টেক্সট, নেম ইকুয়াল আপাতত দিলাম চার্জ, এবং প্লেস হোল্ডার ইউজ করলাম আমি চার্জ। তারপর বুটস্ট্র্যাপ 4 এ যখন আমি কোনো একটা কিছু অ্যাটাচ করতে যাইব, সেক্ষেত্রে অ্যাপেন্ড নামে গ্রুপ অ্যাপেন্ড নামে একটি ট্যাগ আছে, সেটি ইউজ করব। তো এর ভিতরে ইনপুটের ভিতরে সাথে আমি আরেকটি ট্যাগ নিব, ডিভ নিব, ডিভ যার ক্লাস দিলাম ক্লাস, সেটা হলো ইনপুট গ্রুপ অ্যাপেন্ড, ইনপুট গ্রুপ হাইপেন অ্যাপেন্ড। তো এর ভিতরে আমি একটি বাটন নিব, ডিপটির ভিতরে বাটন, বাটনটির ক্লাস নিব, টাইপ নিব বাটন, এবং ক্লাস নিব বাটন সেকেন্ডারি, টাইপ ইকুয়াল বাটন, ক্লাস ইউজ করব বাটন সেকেন্ডারি, বাটন স্পেস বাটন হাইপেন সেকেন্ডারি। এখন যদি আমি ব্রাউজারে যাই, যে ব্রাউজারটি রিলোড করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেভবারটুকু সব চলে আসছে, একটা ড্রপ ডাউন মেনু এসেছে, আর বাকি মেনুগুলো এভাবে আছে, নিউজ অ্যান্ড ইভেন্টস, কন্ট্যাক্টাস, লগ ইন, আর এখানে একটা ফর্ম আসছে, সেটা হলো চার্জ ফর্ম। তো আমি এই বাটনটার ভিতরে একটা নাম দিব, সেটা হলো চার্জ। এখন আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরভাবে চার্জটা চলে আসছে। তো এখন আমি এই পুরো নেভবারটাকে একটা ক্লাস করব। তো আমরা বুটস্ট্র্যাপের একটা সিএসএস তো এখানে সাপোর্ট আছে, সেটা হলো বুটস্ট্র্যাপ min ডট সিএসএস। তো আমরা নিজেরা একটা ক্লাস তৈরি করব, সেটা এক্সটার্নাল ক্লাস ইউজ করব। এখানে নেব ফাইল, এটার নাম আমরা কাস্টমাইজ ডট সিএসএসও দিতে পারি, আবার স্টাইল ডট সিএসএসও দিতে পারি। তো আমি দিলাম কাস্টমাইজ ডট সিএসএস। তো এটার মধ্যে আমাদের ক্লাসগুলো সবসময় এই প্রজেক্টে যতগুলো সিএসএস করব সব এই সিএসএস ফাইলটার মধ্যে ইউজ করব। তো এই ফাইলটা আমি এখন সাপোর্ট দিয়ে নিচ্ছি। তো সাপোর্ট দিতে গেলে আপনারা জানেন যে হেড ট্যাগের মধ্যে অবশ্যই লিখতে হবে, তো লিঙ্ক, আর এটার ডিরেক্টরিটা হবে সিএসএস ফোল্ডারের মধ্যে, যেহেতু সিএসএস স্ল্যাশ, তারপর ফাইলের নামটা হবে কাস্টমাইজ ডট সিএসএস। এখন আমি সেকশনের একটা হেডার ক্লাস নিয়েছিলাম, তো এই হেডারটুকু আমি কপি করব, করে যেহেতু এখানে ক্লাস আকারে নিয়েছি, আপনারা জানেন যে এখানে যেহেতু ক্লাস আকারে নিয়েছি, তো অবশ্যই এখানে ডট দিয়ে শুরু হবে, ডট হেডার সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড
একটা অন্যরকম একটা কালার দিব, সেটা হলো আমি এটার এরকম একটা কালার, কি কালার দেওয়া যাইতে পারে, সেটা হলো আচ্ছা এরকম কালারটাই দেব। তো হ্যাশ কালার, কপি হয়নি, কন্ট্রোল অল্ট সি, দেন আমি এখানে এখন কালারটুকু পেস্ট করব। করার পরে এখন আমি ব্রাউজারে যেয়ে ব্রাউজারটি রিলোড করব। করার পর আমরা দেখতে পাচ্ছি যে হেডারের নেভারের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটুকু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হলো এটা আরও কিছু স্টাইল করব। করার জন্য তার আগে আমি একটা লোগো এখানে ইনসার্ট করব। লোগো ইউজ করব, সেটা হলো আমার ইন্ডেক্সের ভিতরে আমি একটা ইমেজ ট্যাগ ইউজ করেছিলাম, এই ইমেজের মধ্যে আমি একটা লোগো বানাবো। তো আপনারা যারা, আমি অবশ্য লোগো সম্পর্কে বেশি এক্সপার্ট, মানে লোগো বলতেছি যে ফটোশপে এত এক্সপার্ট না, তারপরেও একটা লোগো বানিয়ে এখানে ব্যবহার করব। তো আজকের টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করব। পরবর্তী টিউটোরিয়ালে এখানে লোগো ইউজ করব এবং এটাকে আরেকটু স্টাইল করব, ফন্ট কালারগুলো, এবং ফন্ট কালারটা দেখা যাচ্ছে এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো ফন্ট কালারটা একটু স্টাইল করব। দেন এখানে একটা ফটোশপে লোগো ডিজাইন করে, মোটামুটি যতটুকু আমি পারি সেই মোটামুটি একটা লোগো এখানে ডিজাইন করে এখানে অ্যাডজাস্ট করব। তো আমার টিউটোরিয়ালটি কেমন লাগলো আপনারা একটু কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।